রোজা ভঙ্গের কারণ দুই ধরনের হয়ে থাকে। জবাব দিতে হবে, কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। এক ধরনের কারণ হচ্ছে এইভাবে যদি রোজা ভাঙ্গে আপনাকে রোজা রাখতেও হবে, কাফারাও দিতে হবে। দিস ইজ আ পানিশমেন্ট। আবার অপর দিকে আরেকটা প্রকার রয়েছে যেখানে রোজা ভাঙলে আপনার উপর কোনো পানিশমেন্ট আরোপিত হবে না, কাফারা প্রয়োজন হবে না। যদি কাজা করেন তাহলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। যেই ধরনের রোজা ভাঙ্গার কারণে কাফারা ওয়াজিব হয়ে যায় সেটি হচ্ছে দুইটি। এক হচ্ছে যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে সহবাস করে ফেলে, তাদের ইন্টিমেশনের কারণে এখানে রোজাও ভাঙবে, কাজাও হবে এবং কাফারাও হয়ে যাবে। কাফারা কি? 60 দিন টানা রোজা রাখতে হবে একটা রোজার জন্য। যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে কি হবে? যদি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে এটা করতে ব্যর্থ হয় তাহলে তাকে পানিশমেন্ট খেতে হবে। কিন্তু যদি জরুরতান, যদি কোনো ওজর থাকে, অপারগ হয়, তাহলে 60 জন মিসকিনকে 60টা রোজার বিনিময়ে খাইয়ে দিতে হবে আল্লাহ ওয়াস্তে। যখন এইভাবে করবে তার ওই কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে হবে। দ্বিতীয়ত হলো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পানাহার করে ফেলে, ভাত খাক, কোনো কিছু ফল ফ্রুট খেয়ে ফেলুক, ধূমপান করে ফেলুক, পান খেয়ে ফেলুক, কোনো ব্যক্তি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ভক্ষণ করলেই তার উপর রোজার কাজাও ওয়াজিব হবে, কাফারাও ওয়াজিব হয়ে যাবে। এই গেল যেই বিষয়ে রোজা ভাঙলে কাফারা ওয়াজিব। এখন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোতে কাফারা ওয়াজিব নয় কিন্তু পরবর্তীতে কাজা করতে হবে। যেমন 1 নম্বর হলো যদি কোনো মা এবং বোন তাদের নির্দিষ্ট প্রতি মাসে আল্লাহ প্রদত্ত যে অপবিত্রতার সময় চলে আসে, এই সময়ে পড়ে যায়, তাহলে এই টাইমে রোজা রাখা যাবে না। দ্বিতীয়ত প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী যদি কোনো ব্যক্তি অপারগ অবস্থায় ভক্ষণ করতে হয়, খাইতে হয়, এমন অবস্থা যে এই ব্যক্তি যদি এই মুহূর্তে খাবার গ্রহণ না করে তাহলে তার শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, পরবর্তী রোজাগুলো রাখা তার জন্য সম্ভব হবে না, বা সে অসুস্থতার কারণে রোজা বা রমজান পালনে বিঘ্নতা ঘটবে, ওই সময় সে খাইতে পারে। যদি ওই সময় খায় তার রোজা ভেঙে যাবে কিন্তু কাফারা ওয়াজিব হবে না। পরবর্তীতে এই রোজাটা কাজা করলেই আদায় হয়ে যাবে। তৃতীয়ত যদি কোনো ব্যক্তি মুসাফির হয়ে যায়, জার্নির কারণে আমরা জানি অনেকের বমি হয়, জার্নির কারণে অনেক অসুস্থ হয়ে যায়, জার্নির কারণে ফিজিক্যাল এনার্জি ডাউন হয়ে যায়, যার কারণে অনেকেই অসুস্থতা পড়ে যায়। তো যদি কোনো ব্যক্তি সফরের মধ্যে থাকে 48 কিলোমিটার, যদি কোনো ব্যক্তি দূরে চলে যায়, ওই ব্যক্তির জন্য রোজা ভাঙা জায়েজ রয়েছে। শরীয়ত তাকে সমর্থন করে, সে রোজা ভাঙতে পারবে এবং পরবর্তীতে এই রোজাটা তাকে কাজা করতে হবে। চতুর্থত যেই সকল মায়েরা শিশুকে দুধ পান করান, এই দুধ পান করানোর কারণে তাদের কিন্তু বডি থেকে নিউট্রিশন নির্গত হয়। শিশুদের পেটে যে দুধটা যায় এটা পুরোটাই হচ্ছে মায়ের দেহের এনার্জি। যখন দুধ পান করান অনেক মা অসুস্থ হয়ে যান, রোজা রেখে এটা সম্ভব হয় না। একদিকে রোজা রাখা ফরজ, অপরদিকে সন্তানকে দুধ পান করানোও ফরজ, সন্তানের হক। এই ক্ষেত্রে শরীয়ত এই সমস্ত শ্রেণীর মাদেরকে স্যাক্রিফাইস করে। যদি ওই মায়েরা চান তাহলে রোজা না রেখে সন্তানকে লালন পালন চালিয়ে যেতে পারবেন। পরবর্তীতে যত দ্রুত সম্ভব এই রোজাটা কাজা করলেই হবে, কোনো কাফারা দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে। যদি কোনো ব্যক্তি এমন সিচুয়েশনে পড়ে যায় যখন এই ব্যক্তিকে বাধ্য করা হচ্ছে রোজা ভাঙার জন্য, যেমন আমরা দেখতে পাই বিভিন্ন দেশে যখন মুসলমান ভাই বোনদের উপর নিপীড়ন হয়, ওই মুসলমান ভাই বোনদেরকে বাধ্য করা হয় রমজান মাসে রোজা ভেঙে ফেলার জন্য। অত্যাচারের চোটে বাধ্য হয়ে যায় রমজান মাসে রোজা ভাঙার। যেমন ফিলিস্তিনে আমরা দেখি হাজারো মা বোনদেরকে অত্যাচার তো সীমা নেই, সেখানে অসংখ্য অগণিত বন্দী রয়েছে ইসরায়েলের হাতে, তাদেরকে বাধ্য করা হয় রমজান মাসে রোজা ভেঙে ফেলার জন্য। যেমন একটা রিপোর্ট আসলো আমাদের বাংলাদেশে, কোনো একজন ব্যক্তি জেলখানায় ছিল, ওই ব্যক্তিকে ছোটানোর জন্য তার স্ত্রী যখন চেষ্টা করছিল, ওই স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে লীলতা হানি করা হয়। নাউজুবিল্লাহ বলেন।
এমন কোনো ক্রাইসিসে যদি পড়ে যায় কোনো নারী বা পুরুষ, ওই ব্যক্তির উপর রোজা রাখাটাও যেমন ফরজ, ওই সময় যান বাঁচানোটাও ফরজ। শরিয়াত বড় ধরনের সম্ভাবনা, বড় ধরনের আমাল, বড় ধরনের ভালো কিছুর জন্য ছোট ধরনের স্যাক্রিফাইসকে সাপোর্ট করে। এই জায়গায় এমন অবস্থায় কোনো ব্যক্তি চাইলে রোজা ভাঙতে পারবে, কোনো ধরনের কাফফারা প্রয়োজন হবে না। পরবর্তীতে এটা কাজা করে দিলেই আল্লাহ তাআলা তাকে রোজাদার হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, এইগুলো রোজা ভঙ্গের কারণসমূহ। আরেকটা কারণ আমরা জানি, মাখারিকুল আসলিয়া, গত জমাতেও একটু টাচ দিয়েছিলাম, যে এই মূল নালী দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে, মানে ভক্ষণ করা হয়, এটা হোক আপনার খাবার দাবার, হোক আপনার পানীয় কোনো কিছু, হোক আপনার কোনো মেডিসিন, হোক আপনার কোনো কিছু, আপনি একটা কিছু চাবাচ্ছেন মুখের মধ্যে, বা কেউ একটা কিছু চাবাচ্ছে, এটা পেটে চলে গেছে, রোজা ভেঙে যাবে, কারণ এটা মূল নালী দিয়ে পাকস্থলীতে চলে গেছে। এমনটা হলে রোজা ভেঙে যাবে। যদি এইটা ইচ্ছাকৃতভাবে করা হয় কাফফারা হবে, যদি অনিচ্ছাকৃতভাবেও হয় তাহলেও যেহেতু সে চেষ্টা করেছে, মুখে নিয়েছে এবং সে এটা স্বজ্ঞানে দিয়েছে, এই জন্য রোজাটা ভেঙে যাবে, কিন্তু পরবর্তীতে কাফফারা লাগবে না। কাজা করে দিলেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে রোজাদার হিসেবে কবুল করে নেবেন। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। প্যারে হাজিরিন, দ্বিতীয় প্রশ্নে যেতে চাই, রক্ত দিলে রোজা হবে কিনা। এখানেও কিছু বিষয় রয়েছে। আমরা জানি আমাদের স্টুডেন্ট ভাই এবং বোন, অসংখ্য ভাই বোন রয়েছে, আমার পরিচিত শত শত ভাই বোন রয়েছে যারা রক্ত দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের ছেলে মেয়েদের অনেকেই রক্ত দেয়, আপনারা অনেকেই রক্ত দিয়ে থাকেন। তো রমজান মাসে যদি এমন কোনো ইমার্জেন্সিতে রক্ত দিতে হয় তাহলে রোজা ভাঙবে কিনা। কোনো আলেমগণ বলেছেন রক্ত দিলে রোজা ভাঙবে না, কিন্তু রক্ত দেওয়ার কারণে যদি বেশি দুর্বল হয়ে যায়, সে ইচ্ছা করলে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে কাজা করলে এই রোজা হয়ে যাবে, কাফফারা প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। কেউ বলেছেন যদি কোনো ব্যক্তি রক্ত দেয় 1 কাপ পরিমাণে রক্ত দিতে পারবে, রোজা ভাঙবে না। কেন? বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা, এই রক্ত নিষ্ক্রিয় করতেন রমজান মাসে, হিজামা লাগাতেন, শিঙ্গা লাগায় না, এই শিঙ্গার মতো করে হিজামা। এটা একটা অনেক বড়, এটা কি জানি বলে, এটাকে অনেক বড় একটা থেরাপি, এবং এটা সুন্নতি থেরাপি, যেটা খুবই কার্যকর। আলহামদুলিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হিজামা ব্যবহার করতেন, যার কারণে 1 কাপ পরিমাণে রক্ত বের করা শরীর থেকে, এটা রোজা ভঙ্গের কারণের মধ্যে পড়ে না, শরিয়াত সাপোর্ট করে না। আলেমগণ বলেছেন যদি এর চেয়ে বেশিও কোনো ব্যক্তি রক্ত বের করে বা রক্তদান করে, ওই ব্যক্তির রোজা ভাঙ্গা গিয়েছে এমনভাবে ধরা হবে না, তার মানে রক্ত দিতে পারবে। যদি কোনো ব্যক্তি রক্ত দেওয়ার পরে এমন হয় যে তাকে এই মুহূর্তে এনার্জেটিক কোনো ধরনের মেডিসিন বডিতে পুশ করতে হচ্ছে, স্যালাইন হোক, ইঞ্জেকশন হোক, তাহলে ওটার কারণে রোজা ভেঙে যাবে, কিন্তু কোনো কাফফারা ধার্য হবে না। পরবর্তীতে তিনি যদি কাজা করে রোজা হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারা রোজা না রাখলেও গুনাহ হবে না। খেয়াল করেন, কারা রোজা না রাখলেও গুনাহ হবে না। 1 নম্বর হচ্ছে শিশু যারা, বা যাদের 12 বছর হয়নি, যাদের উপর শরীয়ত সাব্যস্ত হয় নাই, তারা যদি রোজা না রাখে গুনাহ হবে না। দ্বিতীয়ত, এখানে একটা কনফিউশন আছে, যারা বোনেরা রয়েছেন, মেয়ে শিশুর ক্ষেত্রে কিছু বাবা মা মনে করেন 7 বছরের পর থেকে তাদের উপর রোজা ফরজ না, কেউ মনে করেন 9 বছরের পর থেকে রোজা ফরজ না, ঠিক 12, একেবারে সহিহ শুদ্ধ হচ্ছে 12। কোনো রেওয়ায়াতে 15 এসছে, কিন্তু সহিহ শুদ্ধ রেওয়ায়াত হচ্ছে 12। ছেলে হোক মেয়ে হোক, যখন 12 বছর বয়স হয়ে যাবে, ওই তখন থেকে তার উপর রোজা ফরজ। এর আগে যদি সে রোজা না রাখে, তার রোজা না রাখার কারণে কোনো ধরনের গুনাহ হবে না। আবার সে যদি রোজা রাখে, ফরজ রোজার সওয়াবও কিন্তু পাবে না, এটা তার জন্য নফল। সুবহানাল্লাহ বলেন। এটাই শরীয়তের সৌন্দর্য, খেয়াল করুন। দ্বিতীয়ত, যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক কিন্তু তার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চলছে, ওই বেচারা কুমায়, রোজা রাখবে কিভাবে? কিছু মানুষ পাগল, প্রাপ্তবয়স্ক কিন্তু পাগল, মুসলিম পাগল, তার উপর রোজা ফরজ না। কিছু মানুষ অসুস্থ, এমন অবস্থা যে পরবর্তীতে কাজা করার মতো সামর্থ্য তিনার নাই, ওই ব্যক্তির উপরও রোজা ফরজ না। তারা যদি রোজা না রাখে, ওই ব্যক্তির রোজা না রাখার কারণে কোনো গুনাহ হবে না। তবে
যেই ব্যক্তি মানসিক অবস্থা ঠিক আছে কিন্তু শারীরিক অবস্থা খারাপ, কাজা করার মতো সামর্থ্য নাই, ওই ব্যক্তির যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে বা ফ্যামিলি মেম্বার থাকে যারা সামর্থ্যবান, তাহলে ওই ব্যক্তির প্রত্যেকটা রোজার জন্য শরিয়াতের মাসআলা হলো একটা একটা করে মিসকিনকে খাইয়ে দেয়া, তাহলে এক একটা রোজার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, এরপরে রোজা ভেঙে গেলে করণীয় কি? এটা আমরা প্রথম প্রশ্নের মধ্যেই জবাব পেয়ে গিয়েছি। যদি রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙেন বা কোনো ব্যক্তি ভেঙে ফেলে, তাহলে তাকে কাফারাও দিতে হবে, কাজাও দিতে হবে। এরপরে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ভেঙেই ফেললো কিন্তু তার মন থেকে এটা চায় না সে, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে কাফারা ওয়াজিব হবে না, কিন্তু তাকে কাজা করতে হবে। পরবর্তীতে যদি সে কাজা করে দেয় তার রোজাটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, মনোযোগ দিয়ে শুনবেন প্যারা হাজরিন। রোজা অবস্থায় অজু এবং গোসলের নিয়ম। নর্মালি আমরা যখন অজু করি, আমাদের অজুর মধ্যে গোসলের মধ্যে করণীয় রয়েছে। নাকের মধ্যে ভালো করে পানি দিতে হয়, পরিষ্কার করতে হয়, মুখে পানি দিতে হয়, গড়গড়া করতে হয়। এরপরে কেউ কেউ বিশুদ্ধতার জন্য কানে পানি দেয়, আবার কেউ কেউ অনেক ধরনের খুবই ফর্মালিটি মেনটেন করে অজুটা যেন সহি শুদ্ধভাবে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। আবার যখন কেউ গোসল করতে যায়, ফরজ গোসল, সেখানে তো 3টা ফরজ রয়েছে গোসলের। ফরজ কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর কি? কুলি করা। 1 নম্বর কি? কয়বার করবেন কুলি? সবাই বলেন কয়বার? এরপরে কি? নাকে পানি দেয়া। মাশাআল্লাহ, জানেন তো কয়বার দিবেন? অজুর মতো করেই। কেন? এটাও ওয়ান কাইন্ড অফ অজু। কারণ এই হকগুলো যখন আপনি আদায় করবেন, একের ভেতর 2 হয়ে যাবে, আপনার অজুও কিন্তু গোসলের মধ্যে হয়ে যাবে। এবং শরিয়াতের মাসআলা হলো, এইভাবে যদি কোনো ব্যক্তি গোসল করেন, ওই ব্যক্তির পরে অজু লাগবে না। এই গোসলের কারণে তার গোসলও হবে, পবিত্রতা অর্জন হয়ে যাবে, সে ফরজ ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি গোসল করবেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন পানি মূল নালি দিয়ে পেটের মধ্যে না প্রবেশ করতে পারে। যখন আপনি অজু করবেন, খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মূল নালি দিয়ে পানি পেটের মধ্যে প্রবেশ না করে। শরিয়াতের মাসআলা হলো, যখন কোনো ব্যক্তির রোজাদার, হোক নফল রোজা, হোক সুন্নত রোজা, হোক ওয়াজিব, হোক ফরজ, কোনো ব্যক্তি যখন রোজাদার, তার গড়গড়াতে কিছুটা শিথিলতা রয়েছে, তার কুলিতে কিছুটা শিথিলতা রয়েছে, আপনি মুখে পানি নেবেন, হালকা করে মুখে পানি নিয়ে একটু নাড়া দিয়ে ফেলে দেবেন। গড়গড়াটা আর আপনাকে করতে হবে না। নাকি যখন পানি দেবেন, হালকা করে পানি দিয়ে আপনি ফেলে দেবেন, এটা ভেতরে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। যখন এইভাবে করবেন, আপনার গোসলের হক আদায় হয়ে যাবে, ওজুর হক আদায় হয়ে যাবে, আবার আপনার রমজানের রোজাটাও পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফরজ গোসল যারা করবেন, নাওয়াইতু আন গোসলা লিরাফিল জানাবাত পড়বেন, আল্লাহ আমি অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করছি। আরবিতে না পারেন, বাংলাতে হলেও এটা বলবেন, কারণ আপনি এই গোসলটা করার কারণে ফরজ ইবাদতের জন্য এলিজিবল হবেন। তাহলে আপনাকে এখানে বলতে হবে, নিয়তটা করতে হবে, এই হকটা আপনাকে আদায় করতে হবে। 1 নম্বর কুলি করা, 2 নম্বর নাকে পানি দেয়া, 3 নম্বর সমস্ত শরীর ধৌত করা। যারা মা বোন আছে তাদের ক্ষেত্রে একটা কথা বলি, কিছু কিছু মা বোন বা কিছু কিছু মানুষেরা জানেন না, তারা বলেন মাথা না ধুয়ে শুধু পুরো শরীর ধুয়ে ফেললেই গোসল হয়ে গেল। না, এটা করলে ফরজ গোসল আদায় হবে না। সমস্ত শরীর, এই শরীরের সাথে কানেক্টেড যতগুলো বডির পার্ট রয়েছে সবগুলো, চুল হোক, নখ হোক, এভরিথিং সব ধুইতে হবে। আপনি যখন ধুইবেন, আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে, পবিত্রতা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রোজা রেখে বমি করলে রোজা নষ্ট হবে কিনা? বমিরও 2টা ক্রাইটেরিয়া রয়েছে। 2টো ক্রাইটেরিয়ার মধ্যে 1 নম্বর হচ্ছে, কোনো মানুষ ইচ্ছা করে বমি করে দেয়, আছে না নাই? আছে। যদি ইচ্ছে করে বমি করে, আপনারা জবাব দেন, রোজা আর থাকবে? থাকবে না। যদি ইচ্ছে করে বমি করা হয়, রোজা থাকবে না। কিন্তু প্রয়োজনীয় তো বমি করতে হতে পারে। কখনো কখনো এমন অবস্থা হয় যে বমি না করলে গলায় আটকে যাবে, নিঃশ্বাস আটকে যাবে, বা কোনো একটা শরীরের সমস্যা দেখা দিয়েছে, বমি করতে হচ্ছে। তো এমনভাবে যদি বমি করে, রোজা থাকবে না, কিন্তু এই রোজার জন্য কাফফারা ওয়াজিব হবে না, পরবর্তীতে কাজা করে দিলে রোজা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যদি
কোনো ব্যক্তি অসুস্থতার কারণে বা অতিমাত্রায় এই যে রোদের প্রখরতা, অনেক ভাই বোন আছে, স্টুডেন্ট আছে, মাথা গুরান্ডি দিয়ে পইরা যায়, আবার অনেকে আছে বমি করে দেয়, হজম করতে পারে না, তীব্রতার কারণে এটা হয়ে যায় ন্যাচারাল। তো এই রকম যদি নিজের অজান্তে বা অনিচ্ছায় বমি হয়, রোজা ভাঙবে? সবাই জবাব দেন, রোজা ভাঙবে না। এই দিকে খেয়াল রাখবেন। এরপরে রোজা অবস্থায় স্যালাইন ইনজেকশন বা এই ধরনের কোনো কিছু নেওয়া যাবে কি না? আপনারা বলেন যাবে কি যাবে না? যাবে না। এটাতেও দুইটা ক্রাইটেরিয়া আছে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর ক্রাইটেরিয়া, যদি কোনো ডক্টর আপনাকে প্রেসক্রাইব করে যে আপনি পেইন কিলার গ্রহণ করতে হবে, নয়তো আপনার শারীরিক কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, এক্ষেত্রে পেইন কিলার জাতীয় যত ধরনের মেডিসিন আছে, স্যালাইন হোক আর ইনজেকশন হোক, আপনি নিতে পারবেন, রোজা ভাঙবে না। খেয়াল করেন। কিন্তু যদি এমন হয় আপনি নিউট্রিশন গ্রহণ করছেন, ভিটামিন অথবা কোনো এনার্জেটিক কোনো কিছু আপনার বডিতে পুশ করছেন, এমন কিছু যদি আপনি গ্রহণ করেন, তাহলে রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেহেতু এটা হচ্ছে, সেহেতু আপনাকে কাফফারা ওয়াজিব হবে না। আপনি যদি এটা পরবর্তীতে কাজা করেন, হয়ে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে গভীর মনোযোগ, প্রত্যেকটা প্রশ্ন এবং জবাব শুনে যাবেন। কেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অধিকাংশ মুসলিয়ানে কেরামদের আজকেই এটা প্রয়োজন হবে, ঠিক কি না? সুতরাং মনোযোগ লাগান। এরপরে সাহরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি না? বলেন তো হবে কি না? হবে। যদি সাহরি না খায় কেউ, কিন্তু সেই ব্যক্তি রোজার নিয়ত করে ফেলেছে, তার রোজা হবে। কেন হবে? কারণ সাহরি আপনার উপর ফরজ না, রোজা আপনার উপর ফরজ। সাহরি খাওয়া সুন্নাত, সুন্নাতের আলাদা বারাকা, সুন্নাতের আলাদা ফাজিলাত, রোজার আলাদা ফাজিলাত, রোজার আলাদা বারাকা। তো রোজা ফরজ, সাহরি সুন্নাত। যদি আপনি সাহরি খান, আপনার রোজাটা রাখা আরও বেশি সহজতর হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি সাহরির বারাকাটা পেয়ে যাবেন, সুন্নাতটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি আপনি এটা না খান বা মিস্টেক হয়ে যায়, মিস হয়ে যায়, আপনার রোজা হয়ে যাবে। আপনি নিয়ত করে সারা দিন যদি রোজা রেখে ইফতার করেন, আপনার রোজাদার হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন। এরপরে নিয়ত করার ব্যাপারে প্রশ্ন, নিয়ত করলে আর না করলে কি হয়? দেখেন, রোজাটা কি ফরজ নাকি সুন্নত? সবাই বলেন কি? ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ ইবাদতের নিয়ত ফরজ। এটা এই পয়েন্টটা মনে রাখবেন। যেই ইবাদতটা ফরজ, এই ইবাদতের নিয়তটাও কি ফরজ। তাহলে এই রোজার নিয়ত দরকার আছে না নাই? আপনি যদি আরবিতে নাও পারেন, বাংলাতে রোজার নিয়ত করে ফেলবেন। আপনি যদি সাহরির সময় সজাগ না হতে পারেন, আপনি ইফতার করলেন, এশার নামাজ পড়লেন, ওই সময় নিয়ত করে ফেলবেন, আল্লাহ আমি আগামীকালকে রমজান মাসের ফরজ রোজা আদায় করব তোমার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। নিয়ত ফরজ, নিয়ত করতে হবে। যদি নিয়ত আপনি নাও করেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত হচ্ছে এই, আমাদের হানাফি মাযহাবের কথা বলছি, যদি কোনো আল্লাহর মুমিন বান্দা প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিয়ত করে নাই বা নিয়ত করতে ভুলে গেছে, কিন্তু সে রোজা রেখেছে, তাহলে তার রোজা হয়ে যাবে। কেন হয়ে যাবে? মুমিন বান্দা রমজান মাসে দিনের বেলায় পানাহার ত্যাগ করে, উপভোগ ত্যাগ করে আল্লাহর জন্য যদি উপবাস থাকে, তা আপনি আমি আমাদেরকে বুঝতে হবে। বলেন তো দেখি, আল্লাহ জানে কি জানে না যে এই বান্দাটা কেন ওই দিন উপবাস ছিল? জানে কি জানে না? জানে। মুমিন বান্দা যদি রমজান মাসে উপবাস থাকে, রোজার মাসে রোজা রেখে নিয়ত ছাড়া হলেও আল্লাহ তাআলা তাকে রোজাদার হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আপনি নিয়তের হক থেকে বঞ্চিত হয়ে যাবেন। রোজার জন্য নিয়তের যে রিকোয়ারমেন্টস আছে, এই রিকোয়ারমেন্টস থেকে আপনি ঘাটতিতে পড়ে যাবেন, হক আদায় হবে না, সহি শুদ্ধ হবে না। সুতরাং আমাদের রোজা সহি হওয়ার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে নিয়ত করতে হবে কি হবে না? হবে। খেয়াল রাখবেন নিয়ত যেন আমাদের মিস না হয়। এরপরে রোজা রেখে সুদ খাইলে, ঘুষ খাইলে, হারাম খাইলে, হ্যাঁ, রোজা হবে কি হবে না? খেয়াল করেন, রোজা ফরজ, সুদ না খাওয়া ফরজ,
ঘুষ না খাওয়া ফরজ, হারাম না খাওয়া ফরজ, কিন্তু সবগুলো কি এক ফরজ নাকি আলাদা আলাদা? বুঝিয়েন, কিন্তু আলাদা আলাদা। নামাজের হিসাব নামাজের ক্রাইটেরিয়া, রোজার হিসাব রোজার ক্রাইটেরিয়া, সুদের হিসাব সুদের ডিপার্টমেন্ট, ঘুষের হিসাব ঘুষের ডিপার্টমেন্ট, রোজার হিসাব রোজার ডিপার্টমেন্ট আলাদা। আপনি যখন রোজা রাখছেন আপনি রোজাদার, আপনার রোজা পালিত হচ্ছে। এট এ টাইম যদি কোনো ব্যক্তি সুদ খায় তো এই ব্যক্তিকে রোজাদার হবে না সুদখোর হবে? সুদখোর হয়ে যাবে। এট এ টাইম রোজা মুখে নিয়ে যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে সেই ব্যক্তি কি কখনো সত্যবাদী হবে? হবে না। মিথ্যা বললে মিথ্যাবাদী। নবীজি বললেন না যে যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলে তার রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই, যেই ব্যক্তি রোজা রেখে হারাম খায় হারাম করে তার রোজাও আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে বোঝা যায় সুদ খাইলে আপনি রোজা রাখা অবস্থায় সুদখোর, এটা তো আরো ভয়ঙ্কর। ঘুষ খাইলে রোজা রাখা অবস্থায় ঘুষখোর, হারাম খাইলে রোজা রাখা অবস্থায় আপনি হারামখোর। যখন কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় ঘুষখোর হয়ে যায়, সুদখোর হয়ে যায়, হারামখোর হয়ে যায়, ওই ব্যক্তির রোজা তো খাতায় ঠিকই টিক হয়ে যায়, খাতার মধ্যে হাজিরা কি ঠিকই উঠে যায়, কিন্তু ক্লাসের ওই যে লেসন যেটা আছে পড়াশোনা ওইটা কি মাথার মধ্যে অর্জন হয়? হয় না। রোজার খাতায় রোজাদার উঠে যায় কিন্তু আল্লাহর কাছে এটা আর কবুল হয় না, আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কি হবে? নাফরমান। রোজা রাখা অবস্থায় সেই ব্যক্তি হয়ে যাবে সুদখোর, হয়ে যাবে গোশখোর, হয়ে যাবে হারামখোর। রোজা রেখে যদি আমাকে হারামখোর বানাতে হয়, সুদখোর আর গোশখোর বানাতেই হয়, এই রোজার কোনো দাম আছে? আল্লাহ আমাদেরকে সেভ করুক, বলেন আমিন। সবাই বলতে হবে আমিন। প্যারে হাজরিন, এই কাজ কখনো ভুলেও করতে যাবেন না, কোনো ব্যক্তি যেন না যায়। আল্লাহ আমার সমস্ত মুসলিয়ানে কেরামকে নিজ কুদরতে হেফাজত করে দিক, বলেন আমিন। এরপরের প্রশ্ন লক্ষ্য করেন, কখন থেকে বাচ্চাদের রোজা রাখা ফরজ? এই যে বললাম, যখন বাচ্চাদের বয়স হবে 12 তখন থেকে তাদের উপর শরীয়ত সাব্যস্ত হবে। এরপরে ইফতার না করলে রোজা হবে কি হবে না? আপনারা জবাব দিন তো। হবে? হবে। কেন হবে? ওই সাহরির রুলস। ইফতার কিন্তু আপনার আমার উপর ফরজ না, সুন্নাত। রোজা ভাঙ্গার একটা ফর্মালিটি, সুন্নাত। কিন্তু যদি ওই সময় চলে আসে, রোজা কি সাহরি করা থেকে ইফতার করা পর্যন্ত রোজা? এখন কোনো ব্যক্তি রাতের 12টা বাজে ইফতার করবে নিয়ত করছে, তার মানে কি 12টা পর্যন্ত রোজা? না না না, সুবহে সাদিক থেকে একেবারে সূর্য অস্ত পর্যন্ত রোজা। তার মানে এই সময় থেকে এই সময় পর্যন্ত কোনো ব্যক্তি পানাহার এবং উপভোগ ভোগ বিলাসিতা ত্যাগ করলে সে ইফতার করুক আর না করুক, সাহরি করুক আর না করুক, রোজাদার হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহরি কখন করবে? আজানের আগে না পরে? বলেন কখন? কতটুকু আগে? একদম পাশাপাশি আগে না। মনে রাখবেন, আজান হয়ে থাকে সুবহে সাদিকে। সুবহে সাদিক রোজার সময়ের যেই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে রোজার সময়ের ভেতর যদি কোনো ব্যক্তি সাহরি খায়, ওই ব্যক্তির রোজা হবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। আপনি দেখবেন মসজিদ থেকে এলান করা হয় সাহরির আর মাত্র এত মিনিট বাকি আছে, হয় কি হয় না? হয়। এত মিনিট পর পর সাথে সাথে কিন্তু আজান দেয় না, আজানটা দেয় আরো 2-4-5 মিনিট পরে। তাহলে এই যে 2-4-5 মিনিট সময় অপেক্ষা করে কেন? এই ডিফারেন্সটা কেন? কারণ সাহরির সময় সুবহে সাদিকের সময়ের আরো আগে, শেষ রাতে। আপনি রাত 2টা বাজে খান, সাহরি হয়ে যাবে। 3টা বাজে খান, সাহরি হয়ে যাবে। 4টা বাজে, 4:30টায় সাহরি হয়ে যাবে। সর্বশেষ সময়ে খান, সাহরি হয়ে যাবে। কিন্তু এর পরের যে সময়টা, এই সময়টাকে সাহরির সময় ধরা হয় না। এই সময়টা হচ্ছে সুবহে সাদিক, ফজরের সময়, নামাজের সময়, দিনের সময় শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে এসছে, যদি কোনো ব্যক্তি ওই সুবহে সাদিকের সময়ে খায়, ব্যক্তির রোজা হবে না, বরঞ্চ ব্যক্তির অজান্তে রোজাটা ভেঙে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সাহরির সময়েই সাহরিটা খেতে হবে। যদি কোনো মিস হয়ে যায়, আমি আপনাকে প্রিফার করব, আমার রিকমেন্ডেশন থাকবে এই, আপনি সাহরি গ্রহণ না করে রোজা রাখেন। যদি কোনো ব্যক্তি বলে যে সময় তো শেষ, তো 2 মিনিট পরে আজান দেবে, তো কি হয়েছে, আমি 2 মিনিটে যা পারি খেয়ে নিই, রোজাটা আপনার হবে না। আল্লাহ তাআলা বুঝদান করুক, বলেন আমিন। এবার আসেন বড়দের প্রশ্নের দিকে তাকাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এখানে সর্বোচ্চ এবং সব শ্রেণীর মানুষই রয়েছে, ছোট বড়, শিশু, নাবালেগ, বালেগ। এজন্য আমাদেরকে একটু হিকমত নিয়ে কথা বলতে হবে, আপনারা বুঝে নেবেন।
এবং এগুলো আপনাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, ফ্যামিলিতে গিয়ে আমাদের যে মা বোন রয়েছে তাদেরকেও শেখাতে হবে। তাদের দরকার আছে না নাই? আছে। আল্লাহ বুঝদান করুক, বলেন আমি। 1 নম্বর, রোজা অবস্থায় যদি স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হয় এবং সেখানে যদি গোসল ফরজের মতো কোনো কাজ হয়ে যায়, তাহলে করণীয় কি? যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে স্বামী এবং স্ত্রীর উপর ওয়াজিব হয়ে যাবে কাফারা। যদি অনিচ্ছাকৃতভাবে হয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো একজন আগ্রহী, আরেকজন বলছে না রমজান মাস রোজা পালন করতে হবে, কিন্তু স্বামীকে বা স্ত্রীকে শান্ত রাখতে গিয়ে বাধ্য করে হতে হচ্ছে, তখন রোজাটা ভেঙে যাচ্ছে। এমন অবস্থায় যেই ব্যক্তি অনাগ্রহী ছিলেন তার উপর রোজা কাজা হবে, কাফারা হবে না। আর যেই ব্যক্তি আগ্রহী ছিলেন তার উপর কাফারাও ওয়াজিব হবে এবং কাজাও করতে হবে। ক্লিয়ার? এবার আসেন, নাইটফল বা আমরা জানি ঘুমের মধ্যে আমাদের একটা অনেকেরই সমস্যা হয়ে থাকে, যার কারণে গোসল ফরজ হয়, স্বপ্নদোষ বলি আমরা। যদি এমনটা হয় রোজা ভাঙবে? সবাই বলেন, রোজা ভাঙবে? রোজা ভাঙবে না কেন? এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? তো অনিচ্ছাকৃতভাবে আপনি পানাহার করেন, আপনার নাইটফল হোক বা আপনি অনিচ্ছাকৃতভাবে যদি পেটে কিছু প্রবেশও করে যায়, আপনার রোজা ভাঙবে না। এটা আল্লাহ প্রদত্ত, এটাতে তো আমাদের কোনো হাত নাই। আমাদের যদি তৌফিক থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব কন্ট্রোল করার, বাট তৌফিকের বাহিরে কিছু হলে ওটা আল্লাহ প্রদত্ত। এর কারণে রোজা ভাঙবে না। কিন্তু প্রশ্ন খেয়াল করেন, যদি এমন কোনো কিছুর সাথে আপনি রোজা অবস্থায় যুক্ত হন বা কোনো ব্যক্তি এমন কিছু করে ফেলে যার কারণে তার গোসল ফরজ হয়ে যায়, তাহলে কিন্তু রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে করার কারণে কাফারা ওয়াজিব হবে এবং কাজাও করতে হবে। ক্লিয়ার? এরপরে পর্নোগ্রাফি দেখলে রোজা নষ্ট হবে কিনা, আজকে সাহুরি পর্যন্ত এই একটা বিষয়ের উপর আমি প্রশ্ন পাইছি মোট 21 জনের কাছ থেকে। তার মানে এটা যদিও একেবারে গোপন হয়, কিন্তু এটা অধিকাংশ মানুষ ফেস করে। এই প্রশ্নটা খেয়াল করে যান যুবক ভাইয়েরা যারা আছেন। পর্নোগ্রাফি যদি কোনো ব্যক্তি দেখে তাহলে রোজা নষ্ট হবে কি না? মনে রাখবেন, এর কারণে একদিকে হয়ে যাচ্ছে বান্দা জেনাকারী, ব্যভিচার, জেনাখোর হয়ে যাচ্ছে একদিকে। অপরদিকে এর কারণে উত্তেজনাবশত যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে আর রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। তৃতীয় কথা হলো, রমজানের রোজা রাখা ফরজ। এই রোজা আপনাকে পবিত্রতা শেখায়। শুধু কি শরীরের পবিত্রতা? না, আপনার সিনার পবিত্রতা, আপনার মানসিকতার পবিত্রতা, আপনার দৈহিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা, সর্বদিক থেকে আপনাকে পবিত্রতা শেখায়। আপনি উপরে যদি রোজা রাখেন, আর যদি কোনো ব্যক্তি রোজা রাখা ভেতরে ওই অপবিত্রতায় ডুবে থাকে, এর এই কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ, একদম সবাই মিলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ভুল ভ্রান্তি পাপ থেকে সেভ করুক, পড়ে না আমিন। ইচ্ছে করে যদি কোনো ব্যক্তি এগুলো দেখে তাহলে কি হয় জানেন? 1 নম্বর, চোখের জিনা, জিনাল আইনিন নাজর। নবীজি বলছেন চোখের জেনা হলো দেখা, মনের জেনা হলো ফিল করা। বডি, হাত পা, এগুলো তো বাস্তবায়ন করে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এই জিনা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, পড়েন আমিন। এরপরে রোজা অবস্থায় স্বামী স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে? রোজা অবস্থায় স্বামী স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে? লক্ষ্য করেন, রোজা রাখা অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে, যেখানে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর প্রতি মহব্বত জাহির করতে গিয়ে কখনো কখনো হাগ করতেন, কিস করতেন। তার মানে স্বামী স্ত্রী ঘনিষ্ঠতা দেখাতে গিয়ে সর্বোচ্চ একজন আরেকজনের সাথে মোলাকাত করতে পারেন, কোলাকুলি করতে পারেন, একজন আরেকজনকে চাইলে কিস করতে পারেন। এর চেয়ে বেশি কোনো ধরনের আগ্রহী বা ঘনিষ্ঠ হওয়ার অনুমতি শরীয়তে নাই। ক্লিয়ার? এরপরের প্রশ্ন হলো, প্রেমিকের সাথে কথা বললে রোজা হবে কি না? আচ্ছা, ইসলামের মধ্যে এই প্রেম প্রীতি এরকম কোনো কালচার আসেনি? বলেন, ইসলাম কি এরকম কোনো কালচার? এটা ওয়েস্টার্ন কালচার থেকে উঠে আসা।
অবৈধ জিনিসকে ব্র্যান্ড করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। অবৈধ জিনিস যতই ব্র্যান্ড হোক, ভাই অবৈধ তো অবৈধই। আপনি রোদের আলো দুনিয়ার যেখানেই দেখেন, এটা তো সূর্য থেকেই আসে, এটা তো চন্দ্র বলার তো কোনো সুযোগ নাই। গোটা সিস্টেমটাই জেনার কাজ, গোটা সিস্টেমটাই জেনার কাজ। রিলেশন, গোটা সিস্টেমটাই জেনার কাজ। স্বামী স্ত্রীর হক নষ্ট করা। আপনি আজকে অবিবাহিত, ভবিষ্যতে আপনি যাকে বিয়ে করবেন, মনে রাখবেন যদি কোনো ছেলে বা মেয়ে বিয়ের আগে কারোর সাথে রিলেশন থাকে, তাহলে বিয়ের পরে যাকে বিয়ে করবে ওই ব্যক্তির হক বিয়ের আগে থেকেই নষ্ট করে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ একজন পুরুষের সাথে কথা বলার হক একমাত্র তার স্ত্রীর রয়েছে, একজন স্ত্রীর সাথে কথা বলার হক একমাত্র তার স্বামীর রয়েছে। বিয়ের আগে ধৈর্য ধরবে, বিয়ের পরে ভালোবাসা জাহির করবে। পড়ে না আমিন। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করুক, বলে না আমিন। মুভি, সিনেমা বা রিলস দেখলে রোজা হবে কি না, একই সূত্র। পাপ করলে পাপী হয়ে যেতে হবে। এবং এইসব কাজ আপনি যদি তিলাওয়াত দেখেন, ফজরের পরে আমি পিসিতে লাগাই দিই সূরা ইয়াসিন, সূরা কাহাফ, চলে, ওইটাও কিন্তু ভিডিও। আলহামদুলিল্লাহ বলেন। একদম লাউড দিয়ে লাগায়, আমার গোটা ফ্যামিলির সবাই শুনে, আলহামদুলিল্লাহ। একদিকে গোটা ঘর হয়ে যায় জিন জাতির আক্রমণ থেকে সেফ, সিনা হয়ে যায় ফ্রেশ, মনের মধ্যে সূরার তিলাওয়াতই চলে, আলহামদুলিল্লাহ বলেন। এইটাও ভিডিও। এমন ভিডিও দেখলে আপনার ঈমান, আমল, আকীদা বাড়বে, আপনার অটোমেটিক সওয়াব বাড়বে, কারণ শ্রবণের কারণেও আল্লাহ নেকি বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অন্য যদি কোনো ভিডিও দেখা হয়, তাহলে ওগুলার কারণে পাপিষ্ট হতে হবে, জিনার কারণ হয়ে যাবে, নাউযুবিল্লাহ বলেন। অপবিত্র অবস্থায় সাহরি খেলে রোজা হবে কি না, একদম খুবই আলোচিত এবং প্রয়োজনীয় প্রশ্ন। অপবিত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি সাহরি খায়, রোজা হবে? হবে। শরীয়তের মাসআলা হলো এই, অপবিত্র যদি হয়ে যায়, সময় নাই, এখন আমার কি করণ, একেবারে কিছুই যদি করার না থাকে, তাহলে যেন অজু করে ফেলে, এটা উত্তম। অজু করে গিয়ে যদি সাহরি গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির রোজা হয়ে যাবে, রোজাতে কোনো প্রবলেম হবে না। আল্লাহ বুঝ দান করুক, বলেন আমিন। যদি রোজা অবস্থায় কোনো ছেলে মেয়ে রিলেশনে থাকে, প্রেম প্রীতি ভালোবাসা থাকে না, থাকে, তো এই অবস্থায় যদি অ্যাডাল্ট কথাবার্তা বলে, রোজা ভাঙবে কিনা? প্রেমের কথা যদি বলা হয় বা প্রেম যদি করা হয়, রোজা ভাঙবে কিনা? যদি রোজা অবস্থায় এমন কিছু করা হয়, রোজা ভাঙবে কিনা এর চেয়ে বড় কথা, এরা প্রত্যেকেই রোজা অবস্থায় হোক আর রোজা অবস্থার বাহিরে হোক, তারা জিনাকারী, জিনাখোর হিসাবে আল্লাহর কাছে পরিচিত হয়ে যাবে। দেখুন, যেই প্রসেসটা সরাসরি শরীয়ত অ্যালাউ করে না এবং এটা শরীয়ত বিরোধী, যেই কাজ স্বামী স্ত্রীর মধ্যে করার কথা, সেই কাজ উইদাউট ম্যারেজ যদি কোনো ব্যক্তি করতে চায়, এটা শরীয়ত কখনোই সাপোর্ট করে না, এটা সরাসরি অনইসলামিক। তো সেখানে কথাবার্তা হোক, যোগাযোগ হোক, কোনো কিছু দেনা পানা হোক, আদান প্রদান হোক, এভরিথিং, সব কিছুই তো ইলিগেল। এই ইলিগেল কোনো কিছু আপনি যদি প্রশ্ন করেন যে এটা করলে রোজা হবে কি না, রোজা হোক আর না হোক, সে হারামখোর হয়ে যাবে, সে জেনাখোর হয়ে যাবে, সে ফাসিক নাফরমান হয়ে যাবে, কবিরা গুনাহগারী হয়ে যাবে, নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর বোঝ দান করুক। নারীদের এমন কিছু প্রশ্ন, যে প্রশ্নের জবাবগুলো খুবই ম্যান্ডেটরি, ক্রুশিয়াল এবং এই রমজানে সবচেয়ে বেশি জরুরি, কারণ এই প্রশ্নের জবাবগুলো কিন্তু রোজা এবং রমাদান রিলেটেড। যদি প্রথম প্রশ্নে যাই, কখন রোজা রাখা নিষেধ নারীদের জন্য? তখন রোজা রাখা নিষেধ যখন নারীরা নির্দিষ্ট একটি পিরিয়ডের মধ্যে অপবিত্র থাকে। এটি আল্লাহ প্রদত্ত। প্রত্যেকটা প্রাপ্তবয়স্কা নারীকে আল্লাহ তাআলা এটি দিয়ে থাকেন। কেন? এই প্রসেসের মাধ্যমেই একজন নারীকে স্বাভাবিক নাবালিকা থেকে সাবালিকা বানানো হয় এবং এর মাধ্যমেই কিন্তু একটা সন্তানের সম্ভবা নারী হিসেবে সে তৈরি হয়ে যায়। তো যখন পিরিয়ডের সময় চলবে, প্রত্যেক মাসে নির্দিষ্ট একটি সময় এটি হয়ে থাকে, তখন তাদের জন্য রোজাই নয় শুধুমাত্র, প্রত্যেকটা ফরজ ইবাদত, ইভেন কখনো কখনো নফল, সুন্নাত, ওয়াজিব ইবাদত পর্যন্ত নিষেধ। তারা কোরআন ছুঁতে পারবে না, রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, এটা আল্লাহ প্রদত্ত নিষেধাজ্ঞা। কিন্তু রমজান মাসের রোজা যদি এমন সময়ে পড়ে যায়, ওই ব্যক্তি রোজা রাখবে না, কিন্তু পরবর্তীতে এই রোজাটা কাজা করে দিতে হবে। কারণ এই রোজাটি ফরজ, এটি পরবর্তীতে যদি কাজা করে দেয়া হয়, তাহলে সেই ব্যক্তির রোজা আদায় হয়ে যাবে এবং সেই ব্যক্তিকে আল্লাহর রোজা দারিনী হিসেবে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নে যদি যাই, সন্তানকে দুধ পান করালে রোজা হবে কিনা?
প্রথম বিষয়, সন্তানকে দুধ পান করানোর সাথে রোজা ভাঙার কোনো ধরনের সম্পর্ক শরীয়তের মধ্যে নেই, রাখা হয়নি। সন্তানকে দুধ পান করানো সন্তানের হক, এটিও ফরজ। আবার রোজা রাখার, রমদানুল মুবারকের রোজা, এটি আমাদের 5টি স্তম্ভের একটি, কালিমা নামাজ রোজা 3 নম্বর স্তম্ভ, তো এটি রাখাও ফরজ। তো অপরদিকে শরীয়ত বলছে যখন একটা মা তার শিশুকে দুধ পান করাবে তখন ওই শিশুকে দুধ পান করানোর কারণে ওই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না। সে চাইলে, যদি এমন হয় দুধ পান করানোর কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং ওই ব্যক্তি শরীর দুর্বলতার কারণে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ব্যক্তি চাইলে সে যদি ইচ্ছে করে রোজা ভাঙতে পারবে, শরীয়ত অ্যালাউ করে। সো যদি কোনো ব্যক্তি সন্তানকে দুধ পান করায় সেই ব্যক্তির রোজা ভাঙবে না এবং সেই ব্যক্তি চাইলে রোজা ভাঙতে পারবে, তার এই রোজা ভাঙার জন্য কোনো কাফফারা ধার্য হবে না। পরবর্তীতে যত সম্ভব, যত দ্রুত সম্ভব এই রোজাটা যদি আদায় করে দেয়া হয় তাহলে তার রোজা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ঔষধ খেয়ে অপবিত্রতা বন্ধ করিয়ে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা চর্চা করতে চায়, পালন করতে চায়, এটা ইসলাম সম্মত কি না? প্রথম কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিধান রাখা হয়েছে সেই বিধানকে যদি কোনো ব্যক্তি ঔষধের মাধ্যমে বন্ধ করে দেয়, বাধাগ্রস্ত করে বা বিকৃত করে ফেলে, তাহলে এইখানে সৃষ্টিকে বিকৃত করার একটি মহাপাপ সে করে ফেলল। নাউযুবিল্লাহ। দেখুন, যেই প্রসেসটা হয়ে থাকে পিরিয়ডের, এই বিষয়টা আল্লাহ প্রদত্ত। সুতরাং ঔষধ খেয়ে যদি এটাকে বন্ধ করে রোজা পালন করার এমন কোনো বৈধতা থাকতো, আল্লাহ তাআলা তাদের জন্য শিথিলতা ঘোষণা করতেন না। যেহেতু শিথিলতা আসে সেহেতু এখানে আর বন্ধ করার কথা আসে না। সো যখন কোনো ব্যক্তি পিরিয়ড অবস্থায় পড়ে যাবে সে রোজা রাখবে না, পরবর্তীতে আদায় করে দেবে। কারণ এই ব্যাপারটা, এই সময়টা তাদের জন্য খুবই কষ্টকর, অসুস্থতার মধ্য দিয়ে তারা যেতে হয়। এবং যদি ঔষধ খেয়ে এটা বন্ধ করে, মেডিকেল সায়েন্স বলে এই ঔষধ সেবনের মাধ্যমে বন্ধ করার কারণে ওই ব্যক্তির, ওই নারীর দেহের মধ্যে যেই দূষিত রক্তটা নির্গত হয়ে যাওয়ার কথা সেটার নির্গত হয় না, এটা দেহের মধ্যেই থেকে যায়। এবং যখন থেকে যায় এটা কিন্তু জীবাণুতে রূপান্তর হয়, জীবাণুতে রূপ নেয়, দৈহিক ক্ষতির কারণ হয়, অসুস্থতার কারণ হয়। ভবিষ্যতে এর ইম্প্যাক্টের কারণে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। নাউযুবিল্লাহ। সুতরাং এইখানে ঔষধ খেয়ে পিরিয়ড অফ করে রোজা রাখার এমন কোনো বিধানকে শরীয়ত সাপোর্ট করে না। এর পরের প্রশ্ন হলো, গর্ভধারিণী মায়েরা রোজা রাখতে পারবে কি না? এখানে একবারই শরীয়ত গর্ভধারিণী মায়ের ইখতিয়ারের উপর এই বিষয়টিকে ছেড়ে দেয়। তিনি যদি কমফোর্ট ফিল করেন, মা এবং শিশুর জন্য যদি সেফটি থাকে, সেফ জোনে যদি থাকে, রোজার কারণে যদি মা শিশু কারো কোনো ক্ষতি না হয়, গর্ভধারিণী মা চাইলে রোজা রাখতে পারবে। যদি ক্ষতি হয় বা কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে গর্ভধারিণী মা রোজা রাখতে পারবে না। সেখানে সে তার শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে হবে, শিশুর সেফটি এবং নিজের সেফটির দিকে খেয়াল দিতে হবে। শরীয়ত এখানে তাকে রোজা ভাঙার অনুমতি দেয়, কিন্তু এই রোজা ভাঙার কারণে কোনো কাফফারা দিতে হবে না। গর্ভধারিণী মাকে পরবর্তীতে পবিত্র হয়ে, সুস্থ হয়ে এই রোজাটা আদায় করে দিতে হবে। যদি আদায় করে দেওয়া হয় তাহলে তার রোজা আদায় হয়ে যাবে এবং তাকে আল্লাহ তাআলা রোজাধারিণী হিসেবে কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে উত্তেজনতাবশত স্বামী স্ত্রীর সৌহার্দ্যতা বা ঘনিষ্ঠতার মধ্যে যদি কোনো একজনের অর্গাজম হয়ে যায় তাহলে এর কারণে কাফফারা ওয়াজিব হবে কি না? দেখুন, যদি এমন হয় যে সম্ভাবনা রয়েছে অর্গাজমের এবং শরীর নাপাক হয়ে যাওয়া বা রোজা ভেঙে যাওয়ার মতো এমন কিছু হয়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে, এমন অবস্থায় স্বামী এবং স্ত্রী খুবই আগ্রহী এবং ইচ্ছা থেকেই তারা ঘনিষ্ঠ হচ্ছে, যদিও তারা ইন্টিমেটে যাচ্ছে না, সহবাসে যাচ্ছে না, কিন্তু ঘনিষ্ঠ হচ্ছে, আর এর কারণে যদি গোসল ফরজ হয়ে যায়, শরীর অপবিত্র হয়ে যায়, রোজা ভেঙে যায়, কাফফারা ওয়াজিব হয়ে যাবে, কাফফারা দিতে হবে। যদি এখানে কাফফারা না দেয় গুনাহগার হবে, অবশ্যই কাফফারা আদায় করতে হবে। কিন্তু যদি এমন হয় যে যতটুকু শরীয়ত অ্যালাউ করে যে একজন স্বামী এবং স্ত্রী রোজা থাকা অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরতে পারবে, একটু স্নেহ মমতা ভালোবাসা নিবেদন করতে পারবে, কিস করতে পারবে, হাক করতে পারবে, এমন অবস্থায় ঘুমাচ্ছে, জড়িয়ে ধরে মহব্বত থেকে ঘুমাচ্ছে দুজনে, এমন অবস্থায় যদি কোনো ধরনের উত্তেজনাবশত নিজেদের অনিচ্ছায় এটা হয়ে যায় তাহলে সে অবস্থায় রোজা পরবর্তীতে কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না।
কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে সহবাস করে বা এমন কিছু করে বা যৌন তৃপ্তি ভোগ করে যেটার কারণে অর্গাজম হয়, তাহলে সহবাসের কারণে বা এই কাজের কারণে তার রোজা কাজাও করতে হবে, রোজা নষ্ট হয়ে যাবে এবং কাফফারাও কিন্তু ওয়াজিব হয়ে যাবে।